একটি নবজাত শিশুর ভাগ্য কে লেখেন জানো? শুধু মা বাবা নয়, শাস্ত্র বলে এক দেবী আছেন যিনি জন্মের পর সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করেন। তিনি হলেন মা ষষ্ঠী। আজ আমরা জানব ষষ্ঠী পুজোর মাহাত্ম্য কতখানি। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় প্রতিটি শিশুর জন্মের সঙ্গে জড়িয়ে থাকে এক অলৌকিক আশীর্বাদ। এই আশীর্বাদেই রূপই হলেন মা ষষ্ঠী, যিনি শিশুদের রক্ষা করেন, তাদের আয়ু, সৌভাগ্য ও ভবিষ্যৎ নির্ধারণ করেন। বাংলার ঘরে ঘরে মা ষষ্ঠীর পুজো বহু প্রাচীন কাল থেকেই প্রচলিত হয়ে আসছে। বিশেষ করে চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়, যা সন্তানের মঙ্গল কামনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশোক মানে দুঃখহীন। এই দিনে মা ষষ্ঠীর আরাধনা করলে সন্তানের জীবনে দুঃখ দূর হয়, এমনটাই বিশ্বাস করা হয়। এই দিন অশোক ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক স্থানে দইয়ের সঙ্গে অশোক ফুলের কুঁড়ি খাওয়ার প্রথাও দেখা যায়, যা সন্তান রক্ষার প্রতীক হিসেবে মানা হয়। মা ষষ্ঠী দেবী আসলে কে? শাস্ত্র মতে মা ষষ্ঠী দেবী হলেন দেবসেনা, যিনি ভগবান কার্তিকের পত্নী। তিনি প্রকৃতির এক মমতাময়ী শক্তি, যিনি সন্তানদের জীবনের রক্ষাকর্ত্রী। তার বাহন হলো বিড়াল, যা সতর্কতা ও মাতৃত্বের প্রতীক। তিনি সন্তানের আয়ু বৃদ্ধি করেন এবং জীবনের পথ নির্ধারণ করেন। একসময় এক রাজা ও রানী বহুদিন পর একটি পুত্র সন্তান লাভ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি জন্মের পরই নিথর হয়ে যায়। রাজা ভেঙে পড়লেন। তিনি ঠিক করলেন জীবন ত্যাগ করবেন এবং শেষে সেই সিদ্ধান্তও নিলেন। ঠিক সেই মুহূর্তে আকাশে এক দিব্য আলো প্রকাশিত হলো। সেই আলো থেকে আবির্ভূত হলেন মা ষষ্ঠী দেবী। তিনি বললেন, আমি এই পৃথিবীর সকল শিশুর রক্ষাকর্ত্রী। তারপর তিনি শিশুটিকে স্পর্শ করতেই অলৌকিকভাবে শিশুটি আবার জীবিত হয়ে ওঠে। সেই থেকে রাজ্যে শুরু হয় মা ষষ্ঠীর পূজা। বিশ্বাস করা হয় শিশুর জন্মের ষষ্ঠ দিনে রাতে মা ষষ্ঠী গোপনে এসে শিশুর ভাগ্য লিখে দেন। সেই সময় তিনি 3টি আশীর্বাদ দেন: দীর্ঘায়ু, কর্মের দিশা আর জীবনের ভাগ্য। এই কারণেই অনেক পরিবারে সেই রাতে কলম কাগজ রাখা হয় শিশুটির সামনে, যাতে দেবী ষষ্ঠী শিশুর ভবিষ্যৎ লিখে দিতে পারেন। সনাতন সংস্কৃতি আমাদের শেখায় প্রতিটি শিশু শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র সমাজের আশীর্বাদ। মা ষষ্ঠীর পূজা আমাদের এই বিশ্বাসই শক্ত করে যে ঈশ্বরের কৃপা সবসময় আমাদের সন্তানদের রক্ষা করছে। তাই আজও সন্তানদের মঙ্গল, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের কামনায় মায়েরা ভক্তি ভরে মা ষষ্ঠীর পূজা করেন। কাহিনীটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা ষষ্ঠী। দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কৃষ্ণপ্রেম চ্যানেলের সাথে থাকবেন।